এদিন সকাল থেকে বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তারা কি জন্য এসেছেন, কি শুনতে চান, সেই কথা শুনল ওঙ্কার বাংলা। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এসে হাজির হয়েছেন ধর্মতলায়। আজ 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবস এবং একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম বার্তা তুলে ধরবেন, অপরদিকে শহীদদের স্মরণ নিয়ে কিন্তু আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা এসে হাজির হয়েছেন ধর্মতলায়। কি বলছেন তারা আজকের এই দিনে, চলুন জেনে নেব তাদের মুখ থেকেই। আমরা প্রত্যেক বছর শহীদ দিবস পালন করতে আসি আর দিদির বক্তব্য শুনবো। আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনবো। আমরা সেই অনুযায়ী আমরা কাজ করব। আজকে 21শে জুলাই, এটা আমাদের সকলের আবেগ। আমাদের জননেত্রী যে বার্তা দেবেন আজকে, সেই বার্তাটা নেওয়ার জন্য আমরা এসেছি। বার্তাটা নিয়ে আমরা এলাকা এলাকা বাড়ি বাড়ি ছড়িয়ে দেওয়ার জন্য কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন, তার মধ্যে সামনেই বিধানসভা। তার আগে এই সভা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখুন, অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ কি, এইটাই 2026 বিধানসভার আগে এই 21শে জুলাই মানুষের ঢল কিভাবে নেমেছে আপনারাও দেখতে পাচ্ছেন। কেন মানুষ 21শে জুলাইকে একটা আবেগে প্রত্যেকে এই রাজপথে পৌঁছান, এই ধর্মতলা। এটা আগামী দিন 26শে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের তকমাও পাবে না। শহীদ দিবস আমাদের কাছে, আমরা উত্তর দিনাজপুর থেকে এসেছি, আমাদের কাছে অত্যন্ত ব্যথাতুর একটি দিন, আমাদের কাছে শোকের দিন। কিন্তু এই দিনের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞা নিতে চাই, আমাদের নেত্রী, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, ইনাদের কাছ থেকে যে বার্তাটা পাবো সেটাই আমাদের কাছে প্রেরণা হয়ে আমরা আমাদের গ্রাম বাংলায় ফিরে যাব এবং সেটাকে আগামী দিনে রাজনীতি হিসেবে কাজে লাগাবো। দলনেত্রী এসে আজকের দিনে বিভিন্ন বার্তা দেবেন, দলনেত্রী থেকে কি বার্তা আশা করছেন? দলনেত্রী আমাদের দলের সুপ্রিমো, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি উনি আজকে কি বার্তা দেন। সেই বার্তার পরিপ্রেক্ষিতে আগামী 365 দিন আবার আমরা রাস্তাঘাটে থাকবো, মাঠে ময়দানে থাকবো। শান্তিপুর থেকে। আচ্ছা, কি বার্তা দিতে চাইছেন? আমাদের বার্তা হচ্ছে, সারা ভারতবর্ষে আমাদের বাঙালিদের অবহেলিত করা হচ্ছে, যেখানে যেখানে ধরে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। সেই বার্তা আমরা ব্যর্থ করতে আমরা এই একসাথে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রামকৃষ্ণ, ভারত মাতা সমস্ত কিছু সেজে আমরা এসেছি। এভরি ইয়ার আসি এখানে, আর এবারে এসেছি আমরা দিদিকে হাতে একটু মজুত করতে আমরা এসেছি এখানে। প্রত্যেকের কাছে এক আবেগ এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে আমাদের উত্তর দিনাজপুর থেকে প্রায় 50 থেকে 60,000 মানুষ আমরা ফ্যামিলি হোস্টেল কিরিস্ট্রিট থেকে এই ধর্মতলা আমরা মিছিল করতে করতে আসলাম এবং আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে যেটা বার্তা দেবেন উত্তর দিনাজপুর জেলার অলিগলিতে ছড়িয়ে দেব এবং বিজেপিকে বিসর্জন দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বার্তা দেয়, অপরদিকে শহীদদের স্মরণে কিন্তু আজকে 21শে জুলাই ধর্মতলার মঞ্চে হাজির হয়েছে বহু কর্মী সমর্থকেরা। ক্যামেরা সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বাংলা, কলকাতা।